জীবনের শেষ প্রান্তে এসে বুঝলাম এই পৃথিবীতে কেউ কারো নয়। প্রয়োজন ফুরিয়ে গেলে সবাই পর হয়ে যায়। আপন বলে আর কেউ পরিচয় দেয় না। যখন কারোর স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন আপন মানুষগুলো আপন থাকে না, অনেক দূরের মানুষ হয়ে যায়। জীবনের শেষ প্রান্তে এসে বুঝলাম মানুষ আসলেই একা। ভালোবাসা হারিয়ে নয়, ভুল মানুষকে ভালোবেসেই সবচেয়ে বেশি ভেঙে যায়। যাদের জন্য রাত জেগে স্বপ্ন বুনেছিলাম তারাই একদিন আমার নামটুকু ভুলে গিয়ে নতুন গল্পে নিজেদের চরিত্র খুঁজে নিয়েছে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজ মনে হয় কিছু মানুষ আসে শুধু হৃদয়ে ক্ষত রেখে যাওয়ার জন্য। তারা ভালোবাসার অভিনয় করে বিশ্বাসের আলো জ্বালায়, তারপর একদিন সব আলো নিভিয়ে দিয়ে অন্ধকার উপহার দেয়। সেই মানুষটার কথা ভেবে যে একদিন বলেছিল কখনো ছেড়ে যাবে না, অথচ সেই মানুষটাই সবার আগেই পর হয়ে গেছে। জীবনের শেষ প্রান্তে এসে দেখলাম আমার কাছে রয়ে গেছে শুধু কিছু অসমাপ্ত গল্প, কিছু না পাওয়া দীর্ঘশ্বাস, আর এমন কিছু স্মৃতি যেগুলো ভুলতে চেয়েও কোনোদিন ভুলতে পারি না। সবাই ভাবে সময় সব কিছু বদলে দেয়, কিন্তু কিছু কষ্ট জীবনে থাকে যা সময়ের সঙ্গে কখনো কমে না, বরং বুকের গভীরে আরও নীরবে জমে থাকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা হৃদয়ের ভেতর রক্তক্ষরণ ঘটায়। একদিন আমিও চলে যাব, কিন্তু আমার ভাঙা হৃদয়ের গল্পটা হয়তো বাতাসেই রয়ে যাবে। কেউ জানবে না কতটা কষ্ট নিয়ে আমি হাসতাম, কতটা শূন্যতা লুকিয়ে সবাইকে ভালো থাকার অভিনয় দেখাতাম। জীবনের শেষ প্রান্তে এসে শুধু একটি আফসোস রয়ে গেল, যাকে সবচেয়ে বেশি নিজের ভেবেছিলাম সে কোনোদিন আমাকে তার আপন ভাবেনি। আর যাকে হারানোর ভয়ে সারা জীবন কেঁদেছি সে আমাকে হারিয়ে এক ফোঁটা চোখের জল ফেলেনি। জীবনের শেষ প্রান্তে এসে দেখলাম, জীবনের শেষ প্রান্তে এসে বুঝলাম মানুষকে ধরে রাখার জন্য ভালোবাসা যথেষ্ট নয়। কখনো কখনো বুক ভরা ভালোবাসাও হেরে যায় কারো সাময়িক ইচ্ছা আর নতুন নতুন মানুষের ভিড়ে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজও আমি শুধু স্মৃতির হিসাব করি। কত মানুষ এসেছিল, কত প্রতিশ্রুতি দিয়েছিল, আর কত সহজে সব কিছু ভেঙে দিয়ে চলে গিয়েছিল, অথচ আমি এখনো তাদের দেওয়া ক্ষতগুলো বয়ে বেড়াচ্ছি। সবচেয়ে বড় কষ্ট হলো যাকে নিজের সুখের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছিলাম একদিন তার সুখের তালিকায় আমার নামটাও ছিল না। আমি তাকে জীবন বানিয়েছিলাম আর সে আমাকে শুধু সময় কাটানোর একটি অধ্যায় ভেবেছিল। রাতের পর রাত যার জন্য প্রার্থনা করেছি সেই মানুষটাই একদিন আমাকে কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, যাকে হারানোর ভয়ে বেঁচেছিলাম শেষ পর্যন্ত তাকে হারিয়েই বাঁচতে হলো। জীবনের শেষ প্রান্তে এমন কিছু অভিজ্ঞতা নিয়েছি যে অভিজ্ঞতাগুলো আরও অনেক আগেই দরকার ছিল, তাহলে জীবন থেকে এত কিছু বিয়োগ হতো না। জীবনের শেষ প্রান্তে এসে আমি মানুষ হারানোর কষ্টে আর কাঁদি না, কাঁদি সেই স্বপ্নগুলোর জন্য যেগুলো একসময় তোমাকে ঘিরেই বেঁচেছিল। জীবনের শেষ প্রান্তে এসে যখন পিছনে ফিরে তাকাই
তখন দেখি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কেটে গেছে কখন জানি আমি বুঝতেই পারিনি। কারো মিথ্যা অপেক্ষায়, যাদের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছিলাম, আজ তারা সুখের পৃথিবীতেই বসবাস করে, আর আমি এখনো সেই ভাঙা স্মৃতির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজি। বুকের ভেতর কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না, শুধু নীরবে বয়ে বেড়াতে হয়। শেষে এসে দেখলাম অনেক না বলা কথাগুলো না বলাই থেকেই ভালো হয়েছে, কারণ কিছু কথা যখন হয়নি বলা, সেই কথাগুলোর মূল্য আমি হয়তো পেতাম না। একসময় ভাবতাম মানুষ চলে গেলে কষ্ট কমে যায়, কিন্তু আজ বুঝি মানুষ চলে যায়, কষ্ট থেকে যায়, বরং সময়ের সাথে সাথে সেই কষ্টের ক্ষতগুলো আরও বেশি হয়। আমার জীবনের গল্পে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমি যার জন্য সব হারিয়েছি সে কোনোদিন জানতেই পারিনি আমি তাকে কতটা ভালোবেসেছিলাম। জীবনের শেষ প্রান্তে এসে আমি দেখলাম আমার কাছে আর কোনো কিছু অবশিষ্ট নেই, শুধু কয়েকটা পুরনো ছবি, কিছু শুকিয়ে যাওয়া অশ্রু, আর প্রিয়াকে না পাওয়ার সেই এক সমুদ্র দীর্ঘশ্বাস। যে মানুষটা একদিন আমার পুরো পৃথিবী ছিল, আজ সে পৃথিবীর কোথাও হয়তো আছে, কিন্তু আমার জন্য তার হৃদয়ে এক তিল পরিমাণ জায়গা নেই। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি খুব ভালোভাবে বুঝেছি কিছু বিদায়ের কোনো শব্দ নেই, শুধু পুরো জীবনটা নীরবে শূন্যে কাটাতে হয়। আমার হৃদয়টা ভেঙেছিল একদিন, কিন্তু মানুষ তা দেখেনি, কারণ ভাঙা হৃদয়ের শব্দ শুধু সেই মানুষ শুনতে পায় যে সত্যি ভালোবাসে। আজ যদি মৃত্যু দরজায় আমার কড়া নাড়ে, আমি ভয় পাব না, কারণ তোমাকে হারানোর দিনই আমার ভেতরের সবচেয়ে জীবন্ত অংশটুকু মৃত হয়ে গেছে। আমার কবরের পাশে কেউ ফুল না দিলেও আফসোস নেই, আফসোস শুধু এই যে জীবিত থাকতে যার হাতে হাত রাখতে চেয়েছিলাম সে কোনোদিন আমার পাশেই দাঁড়ায়নি। শেষ নিঃশ্বাসের আগে যদি কাউকে একবার দেখার ইচ্ছা করে, তবে তুমি বুঝে নিও তাকে তুমি আজও ভালোবাসো। জীবনের শেষ প্রান্তে এসে বুঝলাম কিছু মানুষ আমাদের জীবনে আসে সুখ দেওয়ার জন্য নয়, বরং এমন কষ্ট দিয়ে যাওয়ার জন্য যা মৃত্যু পর্যন্ত সঙ্গী হয়ে থেকে যায়। জীবনের শেষ প্রান্তে এসে দেখলাম আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা কোনো সম্পদ হারানো নয়, বরং সেই মানুষটাকেই হারানোর জন্য যাকে একদিন নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। আজ যখন আয়নায় নিজের ক্লান্ত মুখটা দেখি, তখন মনে হয় এই চোখ দুটো একসময় শুধু তোমার স্বপ্ন দেখত, আর এখন শুধু হারিয়ে যাওয়া দিনের জন্য নীরবে কাঁদে। জীবনের শেষ প্রান্তে এসে বুঝলাম কিছু অপেক্ষার শেষ নেই, মানুষ চলে যায়, বছর কেটে যায়, কিন্তু হৃদয়ের দরজাটা আজীবন খোলা রয়ে যায়। আমার সবচেয়ে বড় ব্যর্থতা এটা নয় যে আমি তোমাকে পাইনি, আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তোমাকে ভুলে যাওয়ার হাজার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। যেদিন তুমি চলে গিয়েছিলে সেদিন শুধু একজন মানুষকে আমি হারাইনি, আমি হারিয়েছি আমার হাসি, আমার জীবনের সব আনন্দ। জীবনের শেষ প্রান্তে এসে বুঝলাম সেই পুরনো স্মৃতিগুলো বুকের ভেতর বেঁচে আছে,
শুধু মানুষটা নেই, অথচ তার রেখে যাওয়া কষ্টগুলো এখনো রোজ আমাকে সঙ্গ দেয়। একদিন সবাই আমার কবরের পাশে দাঁড়িয়ে বলবে, মানুষটা খুব শান্ত ছিল, অথচ কেউ একজন জানবে আমি তার জন্য কতটা পাগল ছিলাম। জীবনের শেষ প্রান্তে এসে আমার আর কোনো অভিযোগ নেই। অভিযোগ শুধু একটাই, আমি কেন বিনা দোষে এত অপরাধী হলাম।